আলফ্রেড বেনহার্ড নোবেল। পরিচয়: আলফ্রেড বেনহার্ড নোবেল জন্ম 21শে অক্টোবর 1833। তিনি একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডিনামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়ও বিশেষ প্রসিদ্ধতা অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন। প্রতিষ্ঠানটিকে একসময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। তার নামে 350টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা। আলফ্রেড নোবেলের কর্মজীবন। 1850 থেকে 1852 সাল পর্যন্ত আলফ্রেড নোবেল ফ্রান্সের পারিগি টিজুলস পিলোজ গবেষণার কাজ করেন কিছুদিন। জার্মান, ইতালি এবং যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। 1853 সাল থেকে 1856 সালে ক্রিমিয়া যুদ্ধের সূচনায় যুদ্ধের প্রথম দিকে নোবেল কোম্পানি অনেকদিন সমৃদ্ধি অর্জন করে। কিন্তু যুদ্ধ শেষে যখন রুশ সামরিক বাহিনী অর্ডার উঠিয়ে নেওয়ায় তখন দেউলিয়া হয়ে যায়। আলফ্রেড নোবেল মরিয়া হয়ে নূতন পণ্য উৎপাদনের চেষ্টা করতে থাকেন। তার রসায়ন শিক্ষক নিকোলাস এন জিনিন তাকে নাইট্রোগ্লিসারিন এর কথা মনে করিয়ে দেন। আলফ্রেডের মৃত্যুবরণ। 1896 সালের শেষার্ধে ডাক্তার স্পষ্টভাবে আলফ্রেডকে বলছিলেন যে তার স্বাস্থ্য ভালো, কিন্তু আলফ্রেড তার প্রতি খুব একটা মনোযোগ দেননি। তিনি সান রিমোতে গিয়ে নতুন ঘোড়া কিনে আনলেন। নতুন বাড়ির জন্য দামি আসবাবও কিনছেন। আলফ্রেড নোবেল 1896 সালে 21শে নভেম্বর সান রিমোতে আসেন। ইমানুয়েলের সিদ্ধান্ত নিয়েছিলেন যে লাশটি 1896 সালে 30 ডিসেম্বর দাফন করা হবে।